ক্রেতা সেজে দোকানে রেইকি করে ৮০ গ্রামের ৭ সোনার হার ছিনতাই হলো শ্রীরামপুরে। ভাইরাল সিসিটিভি ফুটেজ। হুগলি জেলার শ্রীরামপুরে এবার সুযোগ বুঝে ৮ লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর। বউবাজার এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ২৮শে মে সন্ধ্যে ৭টা নাগাদ প্রায় ৮০ গ্রাম ওজনের ৭টি সোনার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতী। জানা গেছে সন্ধ্যায় দোকান ফাঁকা ছিল। সোনার দোকানের মহিলা কর্মীকে এক যুবক বলেন আগের দিন নিয়ে যাওয়া সোনার হার বদল করবে। কর্মী সোনার হারের গোছা নিয়ে দেখতে যাওয়ার সময় তার হাত থেকে চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় দুষ্কৃতী। সোনার দোকানদার জানান গত ১৪ তারিখে অচেনা ব্যক্তি একটি রূপোর হার কেনেন, এরপর ফের ২৫ তারিখে রূপোর আংটি কেনেন, ২৮ তারিখে সোনার হার দেখতে চান। দোকান মালিক কমল পাল বলেন ৮ লক্ষ টাকার হার ছিল। এরপরই তদন্তে নেমেছে শ্রীরামপুর থানা। এ বিষয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলছেন তদন্ত চলছে, আশা করছি শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা গেছে, কিন্তু ভর সন্ধেবেলা শ্রীরামপুরের বুকে এমন ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়ায় এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে, আশা করছি আমরা তাড়াতাড়ি ধরেছি। থ্যাংক ইউ। ভর সন্ধ্যাবেলায় আপনার দোকানে চুরি, কি বলবেন? তো চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। তা হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। তা আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল বার করছিলাম, আর ৯টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। আনুমানিক যা মূল্য হবে ৮ লক্ষ টাকা, ৭৭ গ্রাম ৭১০ মিলিগ্রাম। আর আপনার ২৬ তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর ১৪ তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম রিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারিনি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন। তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তা ৪টে জিনিসই ভুয়ো। ও সেদিন ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা ২৬ তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, পাল্টাবো। তা পাল্টাবার নাম করে এসেছিলেন, এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখার পর ছিন নিয়ে চলে যায়। চিন আপনার হচ্ছে টেতেও দেখাতে ফেলতে দেয়নি, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। তারপর আপনি তাড়া করেছিলেন? হ্যাঁ, আমি তারপর তাড়া করেছিলাম, বলছি আমি জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম, ধরতে পারিনি, বেরিয়ে চলে গেছে। তখন আমি স্যারাপুলি থানার ফাঁড়িকে বড়বাবুকে ফোন করি ১০ মিনিটের মধ্যেই, কেন সেই সময় তো হাত পা কাঁপছে, কাঁপছে কী করবো। পরে ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি, এবার উনি আসেন, মেজবাবু আসেন, আরও ৮-১০ জন আসেন। তারপর আবার আপনার ১০টা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন, আরও ২জন এসেছিলেন, এসে সব জিজ্ঞাসাবার্তা করে গেলেন, সিসি ফুটেজ নিয়ে গেলেন, বা শ্যারাপুলি থানারও সিসি ফুটেজ নিয়ে গেছে, সব জিজ্ঞাসা করলেন। এই পর্যন্ত। পুলিশ কি বলছে? পুলিশ বলছে দেখছি আমরা। মাঝখানে এতদিন পেরিয়ে গেল, তা সত্ত্বেও অথচ মুখ দেখা যাচ্ছে, পরিচিত মুখ। বলছি আমরা চেষ্টা করছি। করতে পারলো না? এবার কি বলবো, প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতো নিয়ে নেয়, তো আমাদের তো কারো কিছু করার নেই। আমরা ট্যাক্স দিয়ে দিয়ে রীতিমতো সব কিছু দিয়ে কাজ কারবার করছি, আমাদের তো কোনো নিরাপত্তা নেই। হয়তো কিছু আমাদের তো মেরেও দিয়ে যেতে পারতো। আপনার নাম? আমার নাম হচ্ছে কমল পাল।